ছেলে হয়ে তুই বাপের এত বড় সর্বনাশ করলি। পল্টু এই টাকাটা নিয়েছে? হ্যাঁ, পল্টুই নিয়েছে। ও আগে যদি জানতে পারতাম যে বড় হয়ে একটা চোর হবে, তাহলে জন্মের সময় গলা টিপে আমি মেরে ফেলতাম। আমি তো কোনো বেইমানি করিনি, বরং আপনার ডুবে যাওয়া ব্যবসা আমি মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে আজ আমি লাভের মুখ দেখিয়েছি। তাহলে আর কি, সেই লাভের গুড় এখন পিঁপড়েই খাচ্ছে, সেই আনন্দে আমি নাচি। আপনি আমার বিপদের সুযোগ নিয়ে টাকা দিয়ে আমার মেয়েকে কিনে নিতে চান? হিংসুটি বুড়ি, ইস আমার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেললো। ঘরে আমার মেয়েরে একটু টান সহ্য করতে পারে না? স্বামীর ঘরে গেলে কি দশা হবে বুঝবে। আহা, আমার স্বামী তো আর তোমার স্বামীর মতো হবে না। বাবা আমাকে দেখে শুনি এমন জায়গায় বিয়ে দেবে, আমার গায়ে ফুলের টুকাটিও পড়বে না। থাক থাক, আমার স্বামীর মতো তোর স্বামী যদি জোটে তাহলে জানবি তোর সাজ্জামের ভাগ কি। শোনো বাজু, যাও, তোমরা দুজনে এখানে বসে আছো, আমি টাকাটাই করছি, সারা দিচ্ছ না কেন? হ্যাঁ, কি করে বুঝবো তুমি কোন মাকে ডাকছো? এই মাকে না ওই মাকে? শুনলি তো বাবা তোর বিয়ের কথা, এরপর তোর কথা কি করে সারা দি বলতো? বাবা, এই দেখো বাবা, আমি ইংরেজি বইটা না এখন জলের মতন মুখস্থ করে ফেলেছি। ইংরেজি বই জলের মতো মুখস্থ করে ফেলে? হ্যাঁ। কি বই বাবা? হ্যাঁ, গীতা। গীতা? হ্যাঁ। গীতা ইংরেজিতে মুখস্থ করে? হ্যাঁ। খুব ভালো। এবার তুমি বাংলায় বাইবেলটা মুখস্থ। হ্যাঁ, শোন মা, এই টাকাটা বুঝলি সাবধানে আলমারিতে রাখবি, অনেক টাকা আছে। হ্যাঁ, সাবধানে রাখবি, যা। আচ্ছা বাবা। আরে হ্যাঁ, কত টাকা রে? টাকা অনেক মা, 70,000। হ্যাঁ। বাবা, বাবা, ঠাকুমা, কি হয়েছে? এত চাঁদিমেজি করছিস কেন? বাবা, হ্যাঁ। বাবা, তোমার দেওয়া টাকাগুলো আলমারিতে তালা দিয়ে রেখেছিলাম। হ্যাঁ। আলমারি খোলা, ব্যাগে টাকাও নেই। কি এমন সর্বনাশ করলো? এখন আমি মহাজনের কাছে কি কৈফিয়ত দেবো? অতগুলো টাকা আমি শ্রীচরণ বাবা, পল্টু বাবা, অনেকদিন ধরে বোম্বে যাবার ইচ্ছে ছিল, টাকার অভাবে যেতে পারছিলাম না, তাই এই টাকাগুলো নিলাম। তোমার মতো সৎ ব্যক্তির সন্তান হয়ে আমাকে চুরি করতে হলো, পারলে আমাকে ক্ষমা করো। শয়তান জানোয়ার, ছেলে হয়ে তুই বাপের এত বড় সর্বনাশ করলি। পল্টু এই টাকাটা নিয়েছে? হ্যাঁ, পল্টুই নিয়েছে। ও আগে যদি জানতে পারতাম যে বড় হয়ে একটা চোর হবে, তাহলে জন্মের সময় গলা টিপে আমি মেরে ফেলতাম। আমার এতদিনের পরিশ্রম, এতদিনের তিল তিল করে গড়ে তোলা বিশ্বাস সব একদিনে শেষ হয়ে গেল মা, সব একদিনে শেষ হয়ে গেল। পল্টুটা আমাদের এত বড় সর্বনাশ করলো। এখন কি হবে বাবা? জানি না মা, আমি কিছুই জানি না। আমি মহাজনের সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো, কি জবাব দেবো তাকে? থাক থাক, আপনার ওই সব কৈফত শুনে আমার কোনো লাভ নেই। আপনার ছেলে কবে টাকা পাঠাবে, আমার টাকা শোধ হবে, সে অপেক্ষায় বসে থাকলে তো এই জীবন পার হয়ে যাবে। ও ছেলের কথা বাদ দিন, আমার উপর ভরসা রাখুন। আমি তো কোনো বেইমানি করিনি, বরং আপনার ডুবে যাওয়া ব্যবসা আমি মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে আজ আমি লাভের মুখ দেখিয়েছি। তাহলে আর কি, সেই লাভের গুড় এখন পিঁপড়েই খাচ্ছে, সেই আনন্দে আমি নাচি। আমি আপনাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক ও টাকা আমি শোধ করে দেবো। বিশ্বাস করুন, আমি নিশ্চয়ই ও টাকা শোধ করে দেবো। বেশ, তো শোধ করে দিলে মামলা তুলে নেবো। এখন তোমার সঙ্গে আজে বাজে কথা বলে আমার সময় নষ্ট করতে আমি রাজি নই। এখন পুলিশের হাতে মামলা, ওরা যা ভালো বুঝবে ওরা তাই করবে। হুজুর, আপনি ওকে নিয়ে যান, এসব ঝামেলা আমার একদম পছন্দ হচ্ছে না, আমি এখন খুব ব্যস্ত আছি। চলুন। ভজিরবাবু, আমাকে দয়া করুন, আমি আপনার পায়ে ধরছি, আমাকে দয়া করুন, দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না। আমাকে কটা দিন সময় দিন। আমি আপনাকে কোনো সময় দিতে পারবো। দাঁড়ান, আপনি নিশ্চয় ব্রজেন বাবু, এই আড়তের মালিক? আগে হ্যাঁ। টাকার জন্য জগদীশ বাবুর মতো একজন ভালো মানুষকে
আপনি পুলিশের হাতে তুলে দিচ্ছেন? টাকাটা যে অনেক, তাই তো বাধ্য হয়ে পুলিশের হাতে তুলে দিতে হচ্ছে। টাকাটা পেলে নিশ্চয়ই আপনার আর কোনো অভিযোগ থাকবে না। আগে না। রতন, আমা এই যে হুম এতে 1,00,000 টাকা আছে। আপনার পাওনাটা বুঝে নিয়ে বাকি টাকাটা জগদীশ বাবুর বাড়িতে পৌঁছে দেবেন। চলুন জগদীশ বাবু। ওকে, কই চলুন। আমার এই বিপদের দিনে আপনি যেন ভগবানের মতো এসে আমায় বাঁচালেন। কিন্তু আপনি কে? আমার বিপদের কথা আপনি জানলেন কি করে? আপনি এত উতলা হবেন না জগদীশ বাবু। চলুন আপনার বাড়িতে যাই, সেখানে বসে সব কথা হবে। চলুন। আসুন 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 আসুন, এইটাই আমার বাড়ি। মা, তুমি আমার এসেছো কেন? তোমাকে তো আমি বলেই দিয়েছি, ও ছেলের চরিত্র ভালো নয়, ওর সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো না। দেখুন, ওই সোনারপুর গ্রামের এই জমিদার গিন্নি সুধা দেবী তো আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি তো ওনার অন্ধের লাঠি। আপনি? হ্যাঁ, আমি সুধা দেবী। ও, এতক্ষণে বুঝলাম। আপনি আমার বিপদের সুযোগ নিয়ে টাকা দিয়ে আমার মেয়েকে কিনে নিতে চান? আমি একজন অসুস্থ মানুষ, আমাকে কি একটু বসতেও বলবেন না? বাবা, ওনাকে বসতে বলো। হ্যাঁ, আসুন, বসুন। আসুন আসুন, বসুন। আপনার বসুন, আমি একটু আসছি। বোন, তুমি এখানে এসো। মা, তুমি এখানে কথা বলো, আমি একটু ভিতর থেকে আসছি। আপনার মনের অবস্থা আমি বুঝি জগদীশ বাবু। আমি কিন্তু ছেলের হয়ে সাফাই গাইতে আসিনি। আমি ওর মা। আমার ছেলের মঙ্গল হোক, এটা তো আমি চাইবই। আমিও তো মেয়ের বাবা, জেনে শুনে আমিও তো আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে পারি না। আমি সুনিতা, আমার দাদার সাথে তোমার বিয়ে সম্বন্ধের জন্যই তো আমরা এখানে এসেছি। কি তুমি আমার বৌদি হবে তো? আপনার কথা আমি মানছি, কেন জানি না আপনার মেয়েকে দেখে মনে হলো আমার ছেলেকে যদি কেউ ঠিক করতে পারে, আপনার মেয়েই পারবে। আমাদের তুমি ফেরত দিও না, যেভাবেই হোক তোমার বাবাকে রাজি করাও। না, এ অসম্ভব, অসম্ভব। আপনি টাকা দিয়ে আমার যে উপকার করেছেন, সেটা শোধ করার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। কিন্তু আমি কথা দিচ্ছি, যে করে হোক, আমার জমি বাড়ি বিক্রি করেও আপনার টাকা আমি শোধ করে দেব। কিন্তু আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। কিছু মনে করবেন না, না বুঝে যদি কিছু ভুল বলে ফেলি ক্ষমা করবেন। সুমিতা, আমি যাই। এভাবে চলে গেলে কি হয় মা? তুমি আমার ছেলের যা উপকার করেছো, তা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। আর যদি মিষ্টি মুখ করে না যাও, তাহলে বুঝবো আমাদের উপর তোমার রাগ যায়নি। না না মা, আপনাদের উপর আমার কোনো রাগ নেই। আমি আর কি করেছি, মানুষ তো মানুষের উপকার করেই। কই রে সুনিতা, আয়। এই তো মা। আজ তাহলে আসি, নমস্কার। একটু দাঁড়ান মা। কিছু মুখে না দিয়ে এ বাড়ি থেকে আপনি যেতেই পারবেন না। নিন মা। মা, তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। আমার দুর্ভাগ্য যে তোমাকে আমার ছেলের বউ করে ঘরে তুলতে পারলাম না। আপনি শান্ত হন মা। আমি আমি আপনার ছেলেকে বিয়ে করব। মালা, কি বলছিস তুই? বাবা, তুমি তো আমাকে শিখিয়েছো জন্ম মৃত্যু বিয়ে
তিন বিধাতা নিয়ে। এটাই হয়তো ভগবানের ইচ্ছে, বিধির বিধান। না না না, এ হতে পারে না, হতে পারে না। বাবা, বাবা, আমার ভাগ্যে যদি সুখ লেখা থাকে তাহলে দেখো আমি এই ঘরের বউ হয়েই সুখী হব। তুমি আরো অমত করো না বাবা। মালা, বাবা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুখী হতে পারি। মালা, মা, আমি জীবনে তোর কোনো ইচ্ছে কখনো বাধা দিইনি। সারা জীবন তোদের সবাইকে সুখী রাখার চেষ্টা করছি। আমার আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল মা তোর উপর। বাবা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।